এসআইআর এর নামে বাঙালিদের হেনস্থা এবং ভিন রাজ্যে বাঙালিদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে বাংলা পক্ষের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। স্থান দমদম এয়ারপোর্ট ১ নম্বর গেট। সময় সন্ধ্যে ঠিক ৬টা। তারিখ ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার। বাঙালির অধিকার ও মর্যাদার দাবিতে আবার বাঙালি হয়ে পথে নামার আহ্বান। আজ রবিবার ছুটির দিন, তাই অংশগ্রহণে কারোর অসুবিধা থাকার কথা নয়। ঠিক সন্ধ্যে ৬টায় উপস্থিত হয়ে কর্মসূচিকে সফল করুন বাংলার পক্ষে বিক্ষোভ সমাবেশ। পরিষ্কার বার্তা, ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কোন নাগরিককে, ভারতীয় নাগরিককে যদি বিদেশি বলা হয় সেটা কিন্তু একটা অপরাধ। তাহলে বাঙালিকে যারা বাংলাদেশি বলছে এটা অপরাধ নয় কেন? যদি অপরাধ হয় সংবিধানে তাহলে করা হচ্ছে না কেন? বাংলা বললেই যদি বাংলাদেশি হয় তাহলে হিন্দু তো পাকিস্তানেও চলে, নেপালেও চলে। তাহলে তারা কি নেপালি পাকিস্তানি? আমরা তো বলছি না। তাহলে তারা বাঙালিকে বাংলাদেশি বলছে কেন? এই স্বভাব যেন তারা ইমিডিয়েট চেঞ্জ করে। আরেকটা জিনিস সেটা যাচ্ছে যে বাইরের রাজ্য থেকে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা, বাইরে স্টেট থেকে যারা আসছে, যেমন উড়িষ্যা, গুজরাটি, মানে যারা বিহারি, গুজরাটি, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, প্রচুর লোক আমাদের কলকাতায় বসবাস করছে এবং ওরা থাকছে এবং কর্ম করছে, চাকরি করছে। তাদের ক্ষেত্রে আমাদের বাইরে গেলে তারা মার খাচ্ছে, অথচ কলকাতাতে তারা এসে করে খাচ্ছে। সেটাতে বাঙালিরা কি, বাংলা পক্ষ কি বলছে? আমাদের পরিষ্কার বক্তব্য, গত বছর বিজেপি একজন সাংসদ তিনি আসানসোলে অগ্নিমিত্রা পলে যে আপনার পার্লামেন্টারি সিট সেই অঞ্চলে এসেছিলেন। সেই অঞ্চলে এসে তিনিও বিজেপির ওই সাংসদকে নিয়ে এসেছিলেন। বিজেপির সাংসদ বলছেন যে ২ থেকে ২.৫ কোটি বিহারি বাংলায় কাজ করছে, এর জন্য তারা বাঙালির কাছে কৃতজ্ঞ। তাহলে আপনি ভাবুন, ২ থেকে ২.৫ কোটি বিহারি তাদের হিসেবে কাজ করে। তাহলে আপনি উড়িষ্যার কথা বললেন, গুজরাটের কথা বললেন, রাজস্থান, তাদের কত লোক আসছে। তাদের এই বাংলার বুকে কোনোদিনও কোনো অসুবিধা হয়নি, কোনো ভবিষ্যতে হবে না। কারণ এটা সভ্য রাষ্ট্রের সভ্য রাজ্য। তাহলে যদি তাদের অসুবিধে না হয়, তাহলে বাংলার লোক রাজস্থানে গেলে খুন হয়েছিল ২০১৯ সালে, তাই তো? ২০ সালে গিয়ে জ্যান্ত তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বাংলার লোক মধ্যপ্রদেশে খুন হয়েছে, বাংলার লোক হিন্দু নাগপুরে খুন হয়েছে, মুসলিম মধ্যপ্রদেশে খুন হয়েছে, হিন্দু উড়িষ্যায় খুন হয়েছে, মুসলিম উড়িষ্যায় খুন হয়েছে। কেন বাঙালি কেন খুন হবে? ভিন রাজ্যের লোককে এখানে এসে খুন হচ্ছে না, এখানে চাকরি করছে। আরেকটা জিনিস, যে বাঙালি বলে যে বাংলায় তকমা দিয়ে যে বাংলাদেশি বলা হচ্ছে, সেটা নিয়ে বাংলা পক্ষ কি ভাবছে? বাংলা পক্ষ পরিষ্কার বলছে, এই আইন বিরুদ্ধে কাজ করো না। যদি করা শুরু করো তাহলে আমরা কিন্তু বাংলার বিভিন্ন জায়গায়, অর্থাৎ বড়বাজার, রাজাবাজার, খিদিরপুর, মেটিয়াবুরুজ, আমরাও কিন্তু পাকিস্তানি খোলা শুরু করে দেবো। যাদের ভাষা অনেকটা পাকিস্তানের সাথে মেলে, যারা এককে এক বলে, দুইকে দো বলে, আমরা কিন্তু তাদের কিন্তু বাংলা পক্ষ ছাড়বে না, একদম ছাড়বে না। আমরা কিন্তু তাদেরকে খোলা শুরু করে দেবো। কাজে যেমন দেখাবে তেমন দেখবো, যেমন দেখাবে তেমন দেখবো। আরেকটা জিনিস হচ্ছে, বাংলা পক্ষ এই যে বাঙালিকে এসআই প্রক্রিয়াতে বারবার করে হেনস্থা করে যে ডাকছে বাঙালিদেরকে, সেটা নিয়ে বাংলা পক্ষ কি ভাবছে? আমরা বলছি এসআইআর প্রক্রিয়া, এসআইআর মানে কি? ভোটার যে তালিকা, সেই তালিকা সংশোধন খুব ভালো, কিন্তু বাঙালি কি করে বাংলাদেশি হয়? ঘটি বাঙালি হিন্দু কি করে বাংলাদেশি হবে? ঘটি বাঙালি মুসলমান কি করে বাংলাদেশি হবে? আর দেশ ভাই হোলি হয়ে এবারে আসা উদ্বাসী হিন্দু বাঙালি, তাদের কোনো ইন্দিরা গান্ধীর সময় থেকে তারা ভারতে আসার একটা সুযোগ পেয়েছে, তাহলে কি করে তারা বাংলাদেশি হবে? কেন তাদেরকে ভুল বুঝিয়ে আজকে মধুয়াদের ১ লক্ষ লোকের নাম বাদ গেছে? কেন? তারা কোথায় যাবে? তারা বাংলাদেশি তারা হলো কি? এটা নিয়েই বাংলা পক্ষ ভাবছে। একদম আগামীকাল এটা শুধু ভাবছেই না, এসআইআর প্রক্রিয়া সুষ্ঠু সমাপ্তির জন্য এবং এসআইআর প্রক্রিয়া যাতে জাল করে না ঢোকে। আজকে আমরা দেখেছি ৯০,০০০ বহিরাগত অ্যাপ্লাই করেছে এসআইআর এ, যে নাগরিকত্বের জন্য আপনি বলতে পারবেন ১ ঘন্টায় ৯০,০০০ বহিরাগত। ঠিক আছে, ফর্ম 6 এর মাধ্যমে। আমরা তাই আগামীকাল কলকাতার ডালহাউসিতে যে নির্বাচন কমিশনের ভবন আছে, সেটা আমরা ঘেরাও করছি।
আমি অর্পণ ঘোষ বাবুর সঙ্গে কথা বললাম। এসআইআর নিয়ে যে প্রক্রিয়া নিয়ে বাঙালিকে বারবার হেনস্থ করা হচ্ছে এবং বাঙালিকে বারবার হিয়ারিং এ ডাকা হচ্ছে নির্বাচন কমিশনার, এইবার আস্তে আস্তে বাঙালিকে যে অসম্বোধন করছে বাইরে বিদেশে গেলে এবং বাইরে উড়িষ্যা এবং যে কোনো জায়গায় কাজে গেলে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়ার কারণে বাংলা পক্ষ সেটা তুলে ধরছে। নিউজ কলকাতা 24 থেকে আমি জয়। ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি সূচনা, নিউজ কলকাতা 24।